আরে আরে আরে, তোমরা ভাবছো এই বাড়িটা আবার কিসের? আরে এটা হচ্ছে ঘোষবাড়ি, আর এটা কিন্তু নিউ ঘোষবাড়ি। ওটা কিন্তু পুরনো ছিল, আর এটা কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে। বাড়িটা দেখো কতটা সুন্দর, কত সুন্দর কিন্তু ডেকোরেশন করেছে। এখানেই কিন্তু আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। সত্যি জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলের স্বাগত। আর হ্যাঁ, ব্লগটা কিন্তু পুরোটা দেখবে, স্কিপ করবে না কিন্তু। দেখো অ্যাকোরিয়ামে কত সুন্দর মাছ, কত ধরনের মাছ দেখলাম, সেগুলো কিন্তু আমি সবই তোমাদেরকে দেখাবো। সত্যি এই ঘোষবাড়িটা কিন্তু খুবই সুন্দর, আর অনেকটা কিন্তু বড় ছিল। তো সবটা কিন্তু আমরা ঘুরতে পারিনি, কারণ রাত হয়ে গিয়েছিল। যেখানে পিকনিক হয় সেই জায়গাটায় আমরা কিন্তু যেতেই পারিনি, কারণ সেই জায়গাটা খুব অন্ধকার ছিল, একটু বাগান টাইপের ছিল, সেই জন্য আমরা কিন্তু সেই দিকে যেতে পারিনি। আর এখানে কিন্তু মেলাও বসেছিল, সেগুলো তোমরা একটু পরেই দেখতে পাবে। এখানে গিয়ে আমরা কি কি দেখলাম সেগুলো কিন্তু সবই আমি তোমাদেরকে দেখাবো। তোমরা দেখছো তো কত রকমের মাছ। এই মাছগুলোর নাম কিন্তু আমি একটারও জানি না। তো তোমরা যদি জেনে থাকো আমাকে কিন্তু বলতে পারো, তাহলে আমারও কিন্তু একটু মাছগুলোর নামটাও কিন্তু জানা হয়ে যাবে। ঘোষবাড়িতে গিয়ে কিন্তু বেশ ভালোই মজা করলাম। অনেকটা বড় জায়গাটা ছিল, আর ঘুরে ঘুরে দেখতে তো খুবই ভালো লাগছিল। দেখো এখানে কিন্তু বোটিংও ছিল, অনেক ধরনের কিন্তু দোকানও বসেছিল, স্টেশনারি থেকে বাসনপত্র থেকে, আর সুন্দর সুন্দর কিন্তু খাবারেরও দোকান বসেছিল। এই দেখো, তারপরে আমরা কিন্তু এই পাখিগুলোকেও দেখতে চলে এসেছি। কত বড় পায়রা, পায়রাগুলো সত্যি অনেকটাই বড় ছিল। আমি ফার্স্ট টাইম এত বড় পায়রা দেখলাম। আর এটা তো রাজহাঁস, তোমরা তো সকলেই জানো। ও তো কোনো দিকে তাকালোই না, নিজেই কিন্তু এক মনে হেঁটে চলে গেল। তারপরে এই দেখো, এখানে কিন্তু বাচ্চারাও কত সুন্দর দোলনা খেলছে। দোলনাগুলোও কিন্তু অনেকটাই বড় ছিল। তারপর কিন্তু চলে এলাম উট পাখি দেখতে। আমি কিন্তু ফার্স্ট টাইম উট পাখিটা দেখলাম। উট পাখিটা কিন্তু যখন আমি ক্যামেরা করছিলাম তখন কিন্তু ও আমার দিকে বারবার তাকাচ্ছিল, তো আমি বারবার দূরে চলে আসছিলাম ভয়ে। এতদিন তো আমি ফোনে আর টিভিতেই কিন্তু উট পাখি দেখেছি, এইবার প্রথম কিন্তু আমি সামনাসামনি উট পাখি দেখলাম। উট পাখিটা কিন্তু অনেকটাই বড়। তারপর আমরা একটু ঘুরোঘুরি করলাম। দেখো এই দোকানটায় কিন্তু খুব সুন্দর সুন্দর কানের বিক্রি হচ্ছিল। সত্যি দেখতে তো খুবই ভালো লাগছিল। অবশ্য আমি সেখান থেকে কিছু কিনিনি। এবার তো খাওয়া দাওয়ার পালা, কারণ অনেকক্ষণ তো ঘুরোঘুরি হলো, খিদেও খুব পেয়ে গেছিলো। তো আমরা এখানে একটু আইসক্রিম দেখছিলাম। তো আইসক্রিমটা আমাদের খুব একটা পছন্দ হয়নি, সেজন্য ওখান থেকে আর কিন্তু আমরা আইসক্রিম নিলাম না। তারপর আমরা ওখান থেকে এই কুলফি মালাইয়ের দোকানে এলাম। তো সত্যি কুলফি মালাইটা এত সুন্দর ছিল, এত টেস্টি ছিল। আমরা তো সবাই মিলে ডবল ডবল কুলফি খেয়েছি। দেখো এখানে কিন্তু খুব সুন্দর মেলা বসেছিল, নাগরদোলনা ছিল, ব্রেক ড্যান্স ছিল, আরও কিন্তু অনেক কিছুই ছিল। নাগরদোলনা যখন ঘোরে তখন নাগরদোলনা কিন্তু দেখতে খুব ভালো লাগে। আমি নাগরদোলনায় উঠি না, কারণ আমার প্রচণ্ড ভয় করে। এই দেখো এই কুলফি মেলার দোকানে কিন্তু এই জিনিসটাও খুব সুন্দর ছিল। এই কুলফিটা কিন্তু একটু অন্য ধরনের ছিল, এটা ছিল স্বরের কুলফি মালাই, খুব সুন্দর ছিল। তো আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বলবে। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাও শেয়ার করে দিও।